পশ্চিমবঙ্গের বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। ক্ষীরাই, মেদিনীপুরে, যাকে এক কথায় সবাই চেনে ফুলের দেশ হিসাবেই। চলুন আজ তাহলে একবার বাংলার বুকে এই ফুলের স্বর্গ থেকে ঘুরে আসা যাক। তাহলে শুরু করি শুরু থেকেই। লাল মাটির পথ, মৌমাছির গুঞ্জন আর বাহারি ফুলের চাষ। ওদিকে পাশ দিয়ে বয়ে চলেছে কাঁসাই নদী। মাঝে মধ্যে ব্রিজের ওপর দিয়ে ঝড়ের গতিতে হুইসেল বাজিয়ে ছুটে চলেছে ট্রেন। দৃশ্যটা একবার ভাবুন, কি অসাধারণ, তাই না? সব মিলিয়ে ক্ষীরাই এখন বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। আশেপাশে যতদূর চোখ যাবে শুধু ফুল আর ফুল, মনে হবে এজন্য ফুলের স্বর্গরাজ্য, ফুলের উপত্যকা। অথচ বছরখানেক আগ অব্দিও গুটি কয়েক মানুষই জানতেন এই জায়গার অস্তিত্ব। কিন্তু ক্ষীরাইয়ের সৌন্দর্য গোপন থাকেনি বেশি দিন। বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এই ফুলের স্বর্গরাজ্য ক্ষীরাই। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়। রাজ্যের পাশাপাশি ভিন্ন রাজ্যেও কোলাঘাট, পাঁশকুড়া ও তমলুক থেকে পাড়ি দেয় ফুল। এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে ফুল চাষ। একদিকে অর্থ উপার্জন আর অন্যদিকে ফুল প্রেমীদের উৎসাহিত করতে ক্ষীরাই অঞ্চলে তৈরি হয়েছে এই ফুলের বাগান। বিঘার পর বিঘা জমিতে ফুটে রয়েছে নানান রঙের ফুল। হরেক রকম ফুলের চাষ আর তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যায় তা বোঝাই মুশকিল। রং বেরঙের গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের মহাসমাহার। আর বাহারি ফুলের এই মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না কিছুতেই। ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে এক টুকরো বেঁচে থাকার অক্সিজেন। এমনকি এখানে পর্যটকদের স্বাগত জানানো হয় ফুলের তৈরি টায়রা, বেল্ট ও মালা দিয়ে। চোখ ঘোরালেই দেখতে পাবেন মাইলের পর মাইল চাষ হয়েছে ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা আরও নানান ফুল। নিজের ছন্দেই বয়ে চলেছে কাঁসাই নদী। মাঝে মধ্যেই সেই ব্রিজের উপর দিয়ে ছুটে চলা ট্রেনের আওয়াজ কানে আসবে। কি ভাবছেন, এই ফুলের রাজ্যে পৌঁছবেন কি করে? খুবই সহজ। পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই পৌঁছানো খুব একটা কঠিন নয়। আদতে হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকালে চেপে পৌঁছে যান ক্ষীরাই। পাশ করার পরের স্টেশনে এই ক্ষীরাই স্টেশনে নেমে রেল লাইন ধরে পাঁশকুড়ার দিকে প্রায় 2 কিলোমিটার হাঁটলেই আপনার চোখে পড়বে কংসবতী নদী। নদীর দুধারে চাষ হচ্ছে ফুল। আর কাঁসাই ব্রিজ পার হলেই পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে। সেখানে পৌঁছলেই চোখে পড়বে শুধু ফুল আর ফুল। জমির পর জমি, বিঘার পর বিঘা নানান রঙের গাঁদা জিগজাগ প্যাটার্নে দাঁড়িয়ে আপনাকে যেন স্বাগত জানাচ্ছে। আগেও একটা সময় পর্যটক লোকদের আনাগোনা ছিল, কিন্তু এবার বছর যত এগোচ্ছে, দিন যত গড়াচ্ছে, ভিড় বাড়ছে পাল্লা দিয়ে। আসলেই পৃথিবীতে ফুল ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়াই দুষ্কর। আর আজ যখন সভ্যতা কিংবা বিকাশের কোপে পড়ে গাছপালা উচ্ছেদ এই সমাজের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তখন মাইলের পর মাইল জমিতে বিভিন্ন ফুল নিয়ে ব্যতিক্রমেই ক্ষীরাইয়ের মাটি। তবে আর ভাবছেন কি, আগামী শীতে একবার যাবেন নাকি ফুলের স্বর্গরাজ্য ক্ষীরাইয়ে? বন্ধু